হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? আজ তোমাদের কাছে একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি ভেন্ডি আলুর বড়া। কেমন? তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। যে সমস্ত বন্ধুরা আমাকে লাইক করেছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো, সাবস্ক্রাইব করেছো, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। এভাবেই তোমরা পাশে থেকো, কেমন? তাহলে চলো শুরু করা যাক। হাওয়া আসছে। প্রথমে এটা কড়াইটা বসিয়ে দিলাম, কেমন? একটু গরম হোক। দেখো বন্ধুরা, এই যে আমি এইগুলো দেখতে পাচ্ছ সব কেটে নিয়েছি, রাঙা আলু আর এমনি আলু। কেমন? যে মানে এমনি যে সমস্ত আলু আর রাঙা আলু, আর আছে এর মধ্যে ভেন্ডি মানে ঢ্যাঁড়স। দেখতে পেয়েছো? এগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি, কেমন? সিদ্ধ করে নিয়েছি। কিন্তু এবার এটাকে চটকাতে হবে। তার আগে আমি তেল দিয়ে নিই কড়াইতে, কেমন? এটা একটু বেশি দেবে, বড়াটা তাড়াতাড়ি করে ফেলতে হবে বেশি করে দিয়ে, কেমন? তেলটা গরম হতে হতে দেখো আমি এই যে দেখছি যেগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, তোমরা এরকমভাবে এগুলোকে ভাপিয়ে নেবে আর সরু সরু করে কেটে সিদ্ধ করে নেবে, কেমন? খুব বেশি সিদ্ধ করবে না, খুব বেশি চটকাবে না, মানে তাহলে প্লেন হয়ে যাবে, তাহলে আলু চপের মতন হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। আমি যেহেতু বড়া করছি সেই জন্য এর মধ্যে আরও অনেক কিছু দিয়ে বড়া করা যায়, সেটা আমি তোমাদের পরবর্তীতে দেখাবো। আজকে তোমাদের কাছে আমি ভেন্ডি আলুর বড়া করছি, রাঙা আলু, এমনি আলু আর ভেন্ডি মানে ঢ্যাঁড়সটা আর কি, তার একটা বড়া তৈরি করছি, কেমন? দেখো এটাকে প্রথমে তো সিদ্ধ করে নিয়েছি, এবার এটাকে চটকাতে হবে। এই যে দেখো বন্ধুরা, এই যে এবার এটাকে চটকাবো, খুব বেশি চটকাবে না, কেমন? হালকার পরে চটকাবে, একটু দানা দানা থাকলে পরে খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, ঠিক এভাবেই একটু চটকিয়ে নেবে, খুব বেশি চটকাবে না। দেখো একটু দানা, সব কিছুতে একটু দানা দানা কিন্তু থাকবে, রাঙা আলু, এমনি আলু, ভেন্ডি সবে একটু দানা দানা থাকবে, যাতে মুখের মধ্যে পড়ে, তাহলে খেতে ভালো লাগবে। দেখেছো আমি এই দেখো এইভাবে চটকিয়েছি, একদম কিন্তু মিহি করবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, কেমন? খুব বেশি চটকাবে না, হালকার পরে চটকিয়ে নেবে, কেমন? এই যে দেখেছো, প্রথমে সিদ্ধ করে নেবে, তারপরে এটাকে হালকার পরে চটকাবে, দানা দানা সব থাকবে, তাতে খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। আচ্ছা, এবার এর মধ্যে দেখো বন্ধুরা, প্রথমে আমি দেব 1 চামচ থেকে 2 চামচ চালের গুঁড়ো, কেমন? দেখেছো চালের গুঁড়ো। তারপরে দেব আমি 1 চামচ থেকে 2 চামচ ময়দা, কেমন? এরপরে দেব, দেখেছো বন্ধুরা, এর মধ্যে আমি ময়দা দিয়েছি 1 থেকে 2 চামচ ময়দা, এরকম চামচ নেবে, নিয়ে 2 চামচ ময়দা দেবে। আর এই যে আমি চালের গুঁড়ো, ঠিক এরকম 1 চামচ থেকে 2 চামচ চালের গুঁড়ো দেবে, কেমন? তাহলে 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো। তোমাদের পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে এটার পরিমাণটা আর একটু হাফ করে বাড়িয়ে দেবে, ঠিক আছে? খুব দেবে, খুব বেশি দেবে না, চালের গুঁড়ো খুব বেশি দেবে না, তাহলে অতিরিক্ত করকরে হয়ে যাবে। এবার দেখো এর মধ্যে দেব লবণ। লবণ তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। আমি এখানে হাফ চামচ থেকে আর একটু বেশি লবণ দিয়ে দিলাম, কেমন? তার থেকে বেশি লবণ দেবে না, বেশি লবণ হলে ভালো লাগে না। তোমরা আগে দেখে নেবে কেমন লবণ হয়েছে কিনা, তোমাদের স্বাদ মতন তোমরা লবণ দেবে। যাই হোক, এবার দেবো এর মধ্যে ধনের গুঁড়ো। দেখো এর মধ্যে ঠিক এই যে পুরোপুরি 1 চামচ না, একটু আধা আধা চামচ, মানে মাপা 1 চামচের মধ্যে ধনের গুঁড়ো দেবে, কেমন? এর থেকে বেশি দেবে না, ভালো লাগবে না। তারপরে দেবে লঙ্কার গুঁড়ো,
এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি না, তোমরা কাঁচা লঙ্কা কুচি খেলে দেবে, যেহেতু আমার ছেলের মুখে কাঁচা লঙ্কা কুচি পড়লে খেতে চায় না, ঝাল লাগে, তাই আমি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দেখো 1 চামচ দেবে, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। এই পুরোপুরি 1 চামচ না, কিন্তু তার একটু কম। ঝাল মানে ঝাল লবণ মিষ্টি এটা তোমাদের স্বাদ মতন তোমরা দেবে, আমি আমাদের মতন দিচ্ছি। দেখো লঙ্কার গুঁড়োটা আমি এরকম 1 চামচ থেকে একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাগলে হয়তো আরেকটু দিয়ে দেবো পরে। এবার দেবো আমি হলুদের গুঁড়ো। এবার আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দেবো। দেখেছো বন্ধুরা, 1/2 চামচ, খুব বেশি দেবে না। 1/2 চামচ হলুদের গুঁড়ো হয়ে গেল। বাকি আছে মিষ্টি, এবার একটু মিষ্টি দিয়ে নেবে। এর মধ্যে 1 চামচ থেকে 1.5 চামচ মিষ্টি দেবে, কেমন? 1 চামচ থেকে 1.5 চামচ মিষ্টি দেবে, হয়ে গেল। এবার এটাকে একটু মাখতে হবে। এবার এটা জল আগে দেবে না, যেহেতু ভেন্ডিটা তো নরম জিনিস, আর এটা যেহেতু সিদ্ধ করা, তো সেই জন্য আগেই জল দিয়ে মাখবে না। আগে উপকরণগুলো দেবে, মাখবে, যদি জল লাগে তবে দেবে, আর যদি জল না লাগে জল দেবে না, কেমন? আমার মনে হচ্ছে জল লাগবে না, তাই আমি জল দিচ্ছি না। আচ্ছা, এটা একটু মেখে নিই। দেখো বন্ধুরা, এটা এইভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমার একটা জিনিস বাকি আছে, কি দেবো? তেঁতুল গোলা একটু এর মধ্যে দিয়ে দেবো, তাহলে কি হবে, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে বড়াটা, কেমন? এর মধ্যে দেখো বন্ধুরা, এই যে আমি একটু এই যে পাকা তেঁতুল মানে ভালো করে চটকিয়ে নিয়েছি, এটাকে এবার 1/2 চামচ পাকা তেঁতুল আমি এর মধ্যে দিয়ে দিলাম। পাকা তেঁতুলটাকে প্রথমে অল্প একটু জল দিয়ে চটকিয়ে নেবে, কেমন? চটকিয়ে যে লেই ভাব ছাপবে তেঁতুলের, সেই লেই তেঁতুলটা ওটার মধ্যে দিয়ে মাখবে, কেমন? আমি এখান থেকে 1/2 চামচ দিয়ে এটা আমি মাখছি, তাহলে এটা টকটক হবে, তবে একটু ঝাল লাগবে, আর একটুখানি ঝাল লাগবে, কেমন? একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর একটু লবণ লাগবে, আর অল্প একটু লবণ লাগবে, হলো, ব্যাস হয়ে গেল। এইবার এটাকে একটু মাখতে হবে, এটাকে ভালো করে আরেকটু মেখে তারপরে বড়াটা তৈরি করতে হবে, কেমন? তোমরা তোমাদের স্বাদ মতনই সব কিছু দেবে, ঠিক আছে, আর পরিমাণ বুঝে তোমরা সেটা দেবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো ছাড়বো। তেঁতুলটা দিলে স্বাদটা বেশি ভালো লাগবে, বেশ টক থাকবে, ঝাল থাকবে, মিষ্টি থাকবে, বড়ার টেস্টটাই তো এটা, বেশ তাহলে খেতে না খুব ভালো লাগবে। ব্যাস হয়ে গেল মাখা, দেখেছো বন্ধুরা, এই যে দেখো এটা মাখা হয়ে গেছে। এইবার আমি বড়া বানাবো, তাহলে চলো, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি বড়া দিতে। দেখো বন্ধুরা, বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি, এখন বড়াগুলো উল্টাতে হবে। বন্ধুরা, আমার বড়া তৈরি, দেখেছো,
ভেন্ডি আলু বড়া। এবার এই বড়াটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, কেমন? একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবে। আর একটু বিট লবণের গুঁড়ো, কেমন? একদম অল্প একটু বিট লবণের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবে। দেখো বন্ধুরা, এই যে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর একটু বিট লবণের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এই যে আমার আজকে রেসিপি ভেন্ডি আলুর বড়া, কেমন দেখলে তো? এই যে এইভাবে বড়াটা ভেজেছি। তবে ভেন্ডিটা ল্যাতলাতে তো তোমরা চালের গুঁড়োর পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবে, তাহলে একটুখানি বেশ গোটগাট হবে জিনিসটা, কেমন? যাই হোক, তোমরা তোমাদের মতন পরিমাণ বুঝে করবে। এই আমার রেসিপিটা কেমন হলো তোমরা এটা করো, করে খাও। যদি ভালো হয় তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থাকবে, সুখে থাকবে, পরিবারকে ভালো রাখবে, কেমন? আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। দেখেছো তো? এই যে ভেন্ডি আলু বড়া। টাটা, বাই বাই।